একটা ছোট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল হাশেম। সে খুবই সৎ, পরিশ্রমী আর সরল মানুষ ছিল। তার নিজের কোনো বড় জমি ছিল না। অন্যের জমিতে কাজ করে যা পেত তা দিয়েই সংসার চালাতো। তবুও সে কখনো অসৎ পথে যায়নি। কঠিন জীবন হাশেম প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে থামাতে পারত না। তার স্ত্রী প্রায়ই বলতো, সবাই একটু চালাকি করে বেশি আয় করে, তুমি এত সৎ থেকে কি পেল? হাশেম শুধু হাসত। সত্যের পথ কষ্টের, কিন্তু শেষটা ভালো হয়। একদিন মাঠে কাজ করতে করতে হাশেম হঠাৎ মাটির নিচে কিছু শক্ত জিনিসে আঘাত পেল। সে খুঁড়ে দেখে একটা পুরনো পাত্র। পাত্রটা খুলতেই তার চোখ কপালে উঠে গেল। ভিতরে ভরা সোনার মোহর। হাশেম কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার মাথায় হাজার চিন্তা। এই সোনা দিয়ে সে সহজেই ধনী হতে পারে। তার দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাবে। কিন্তু তারপরই তার মনে পড়ল, এই জমি তো আমার না। সে সোনার পাত্রটা নিয়ে সরাসরি জমির মালিকের কাছে গেল। বলল, চাচা, আপনার জমিতে কাজ করতে গিয়ে এটা পেয়েছি, এটা আপনার। জমির মালিক অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি কেউ এত সৎ হতে পারে। জমির মালিক কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, হাশেম, এই সোনা তুমিই পেয়েছ, তাই এটা তোমারই প্রাপ্য। কিন্তু হাশেম রাজি হল না। না চাচা, এটা আপনার জমির, আমি নিতে পারবো না। তাদের এই তর্ক শুনে গ্রামের মানুষ জড়ো হয়ে গেল। সবাই হাশেমের সততা দেখে মুগ্ধ হল। শেষে গ্রামের মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিল, সোনাটা 2 ভাগ করা হবে না। সব সোনাই হাশেমকে দেওয়া হবে। কারণ যে এত সৎ সেই এই সম্পদের যোগ্য। এরপর সেই সোনা দিয়ে হাশেম নিজের জমি কিনল, ঘর বানাল। কিন্তু তার জীবনযাপন বদলাল না। সে আগের মতোই সৎ, বিনয়ী আর পরিশ্রমী রইল। এই গল্পের শিক্ষা, সততা কখনো বৃথা যায় না। সৎ মানুষ সব সময় সম্মান পায়। লোভ সাময়িক লাভ দেয়, কিন্তু সততা দেয় স্থায়ী সুখ।